আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর যে টাইটেল দিয়েছি, টাইটেল দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সার ইউনুস ফেসবুক প্রোফাইলের প্রথম লাইভ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখবেন এইরকম অনেক ছবি যেগুলো খুব ভাইরাল হচ্ছে। এগুলো হচ্ছে এআই ছবি। তো আপনারা হয়তো খুব আগ্রহ করে এই ছবিগুলো দেখেন এবং হয়তো ভাবেন যে এই ছবিগুলো কিভাবে বানানো যায়। আজকে আমি আপনাদের সাথে কিভাবে আপনি এই ধরনের ছবি বানাবেন সেই বিষয়টা শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনিও খুব সহজেই এআই দিয়ে এরকম ছবি বানাতে পারবেন এবং সেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনিও সবাই থেকে একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। তো আপনারা খুব রিসেন্ট এই ধরনের ছবিগুলো কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়াতে একদম খুব ভাইরাল। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, কিভাবে এই ধরনের ছবি বানাবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। তো এই ধরনের এআই ছবি বানাতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যদি হাতে স্মার্টফোন থাকে সেক্ষেত্রে আপনি যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি বিং এআই নামক একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে গুগল প্লে স্টোর লিখলাম, গুগল প্লে স্টোর। যদিও আমি বিষয়টা ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনি কিন্তু খুব সহজেই মোবাইল দিয়ে বের করতে পারবেন। play.google.com। তো এখানে গেলাম, যাওয়ার পরে আমি অ্যাপটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সার্চ অপশনটা খুঁজে বের করতে হবে যে কোথায় সার্চ অপশন আছে। এই যে দেখুন সার্চ অপশন, আমি লিখলাম বিং এআই। বিং এআই ক্রিয়েটর আছে, তো আমি বিং এআই লিখে সার্চ করলাম। সার্চ করার পরে একেবারে প্রথমেই আপনারা দেখতে পাবেন বিং চ্যাট উইথ এআই GPT-4। তো এটা 50 মিলিয়ন প্লাস বার ইনস্টল হয়েছে গুগল প্লে স্টোর থেকে এবং রেটিং পয়েন্ট কিন্তু 4.4। তো আপনারা ইতোমধ্যে চ্যাট জিপিটি, এআই চ্যাটবট সহ গুগলেরও চ্যাটবট এবং বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি আপনারা দেখেছেন। তো খুব রিসেন্ট যে কাজগুলো করা হচ্ছে বিং এআই দিয়ে, সেগুলো খুবই আনবিলিভেবল। আপনি হয়তো অবাক হয়ে দেখেন, কিন্তু নিজে যে তৈরি করতে পারবেন সেটাও হয়তো কখনো ভাবেন না। তো যাই হোক, অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি চাইলে আপনার ল্যাপটপ বা পিসি থেকেও আপনি ইনস্টল করতে পারবেন। সেজন্য আপনাকে সাইন ইন করতে হবে, অর্থাৎ আপনি যে জিমেলের মাধ্যমে অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করতে চান সেটা এখানে সাইন ইন করে নিতে হবে। তো আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাবো, তাই আমি আর এখানে সাইন ইন করলাম না বা অ্যাপটা ইনস্টল করলাম না। তো আপনি পিসি বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে বা আপনার কাছে যদি নোটবুক থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে, বা ম্যাকবুক থাকুক সমস্যা নেই, আপনি জাস্ট মাইক্রোসফট যে এই যে দেখুন এই যে একটা ব্রাউজার, এটার নাম হচ্ছে মাইক্রোসফট এজ। আপনারা অনেকেই বিভিন্ন ব্রাউজার সম্পর্কে জানেন, এই যে মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোমি, তারপর অপেরা মিনি, তারপর আরো অনেক ধরনের ব্রাউজার থাকতে পারে। আপনি মাইক্রোসফট এজে যাবেন, কারণ আপনাকে অবশ্যই একটা আউটলুক অ্যাকাউন্ট বা একটা হটমেল অ্যাকাউন্টে থাকতে হবে এবং সেটাতে লগ ইন করতে হবে। তো আপনি মাইক্রোসফট যে ব্রাউজার আছে সেখানে গিয়ে সার্চ অপশনে লিখবেন বিং এআই ক্রিয়েটর বা বিং ইমেজ ক্রিয়েটর। এটাতে লিখে সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাবেন একটা, আমি একটু জুম করে দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো। এই যে দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন bing.com, আর এখানে স্ল্যাশ একটা ক্রিয়েট দেওয়া আছে। তো আমি জুমটা একটু কমিয়ে নিচ্ছি। এখন এটা
আমি একটা নিউ ট্যাবে ওপেন করলাম, বা আপনি চাইলে এখানে সরাসরি মাউসের লেফট বাটন ডবল ক্লিক করেও আপনি করতে পারবেন। তো আমি অলরেডি আমার যে হটমেল অ্যাকাউন্ট আছে বা যে মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট রয়েছে আউটলুক, সেটা আমি অলরেডি সাইন ইন করে নিয়েছি। তো এখন একটু ব্রাউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু কিছু ছবি আছে, একটু দেখাই, পরে আমি একটা ছবি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো এবং আপনারা খুব ইজিলি আমার যেভাবে দেখাবো সেভাবে আপনারা খুব ইজিলি পারবেন এআই ফটো মেক করতে। তো এটা হচ্ছে টেক্সট। হ্যাঁ, আপনি যখন কোনো একটা ফটো বানাবেন আপনার একটা টেক্সট রেডি করতে হবে, টেক্সট অনুযায়ী এআই আপনাকে ইমেজটা দিবে। তো এখানে অনেকগুলো ফটো আছে, যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে আছে, এগুলো আছে আইডিয়া। এই আইডিয়া নিয়ে আপনি ছবি বানাতে পারবেন। তো গাইস, কিভাবে আপনি আইডিয়া ছাড়াই ইমেজটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনি এই bing.com image/create এই অপশনে যান, এখানে অবশ্যই আপনাকে আপনার আউটলুক বা হটমেল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আমি আবারও বলছি লগ ইন করে নিতে হবে। দেখুন আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে একটা বক্স আছে, এই যে এই বক্সটাতে want to see how image create works, select surprise me then create। আপনি চাইলে সারপ্রাইজ মিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনি কি ধরনের ডেটা এখানে দিতে হবে, দিলে আপনি কি আউটপুট পাবেন। তো আমি আপনাদেরকে একটা জেনারেট করে দেখাই। সাপোজ আমি লিখলাম এখানে যে এ ওল্ড ম্যান ওয়াকিং on the street, two young boys PAWS passing the old man। এটা হচ্ছে আপনার ক্রিয়েট আইডিয়া। হ্যাঁ, অবশ্যই আপনাকে এই আইডিয়াটা নিতে হবে যে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন, সেই ডেটাটা এখানে দিতে হবে। এ ওল্ড ম্যান ওয়াকিং অন দ্য স্ট্রিট, টু ইয়াং বয়েজ পাসিং দ্য ওল্ড ম্যান বাই স্মাইলিং। আমি লিখলাম SMILING স্মাইলিং, তারপর লিখলাম। যদি আপনার এখানে মনে হয় যে আপনি ওয়ার্ডটা ভুল লিখেছেন তাহলে আপনি কিন্তু চাইলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে চেক করে নিতে পারবেন। ইয়াং লেডি young lady with her girls, with her আমি এখানে 7 years years girls ask something something to the man। তারপর ট্রাফিক বানানটা এই যে দেখুন TRAFFIC ট্রাফিক পুলিশ চেক দ্য কার। আপনি জাস্ট এখানে আইডিয়া দিবেন যে আপনি কি চাচ্ছেন, লাইসেন্স। ওকে, আমি এখানে ফুল স্টপ দিলাম। আপনি চাইলে আরো কিছু আইডিয়া নিতে পারেন যে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন। তো এখানে আমি চাইলে আরো কিছু লিখতে পারি। আপনি তারপর যে কাজটা করবেন এখানে ক্রিয়েট অপশনটাতে ট্যাপ করবেন। এই যে দেখুন
যদি এই ধরনের ডেটা তাদের এআই তে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই তারা ইমেজটা দিবে। আমি একটু ক্রিয়েট অপশনে ট্যাপ করলাম। ক্রিয়েট অপশনে ট্যাপ করার পরে দেখুন এখানে এই যে এটা প্রসেসিং হচ্ছে, ইউর ইমেজ ইজ বিং ক্রিয়েটেড বাই এআই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে, খুব শীঘ্রই আমি হয়তো ইমেজটা পেয়ে যাব। তো আমি আরো কিছু ইমেজ আজকে করেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো। তো এখানে এখানে দেখুন আমাকে দুইটা ডিজাইন তারা দিয়েছে। অনেক সময় একটু ভুল হয়, যেমন আমি এখানে যেটা চেয়েছিলাম ইয়াং ওল্ড ম্যান পেয়েছি, ওকে। তারপরে বলেছিলাম টু ইয়াং বয়েজ, যদিও এখানে টু ইয়াং বয়েজ তারা দেয়নি, একটা গার্ল একটা বয়েজ দিয়েছে, এবং পুলিশ দিয়েছিলাম, ট্রাফিক পুলিশ সেটা দিয়েছে, গাড়ি আছে ওকে, সব ওকে, বাট ইয়াং লেডি এইটা তারা দেয়নি। তো দুইটা ইমেজ দিয়েছে, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ইমেজটা এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড অপশনে ট্যাপ করলেই হবে। ডাউনলোড অপশনে ট্যাপ করলে আছে আপনি ইমেজটা ডাউনলোড করে শেয়ার করতে পারবেন। আর আপনি চাইলে আপনার যে প্রোফাইল আছে সেখানে আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন। এখন আপনি যদি বলেন না আমি এটা কাস্টমাইজ করব, তাহলে এই যে কাস্টমাইজ অপশনে ট্যাপ করার মাধ্যমে আপনি কিন্তু এই ইমেজটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যে ধরনের চাচ্ছেন। তো আমি যেভাবে চেয়েছিলাম সেই ইমেজটা এখানে পাইনি। আমি একটু আরেকটা ইমেজ এখানে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি সাথে থাকবেন, এবং যারা এখনো প্রোফাইলটিতে ফলো দেননি ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আমি এখানে লিখলাম সাম গার্লস and boys taking bath in the river, okay, riverside, লিখলাম টু women wash their clothes, a old man taking care of his grandson, a farmer work in the field, some, এখানে সাম দিলে অনেকগুলো আসবে, আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি, সাপোজ 5 birds are flying over the pond, এটা হচ্ছে আইডিয়া যে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন। আপনাকে অবশ্যই ডেটা এখানে ইনপুট করতে হবে, ইনপুট না করলে কিন্তু আপনি ছবিটা ভালোভাবে পাবেন না। তারপরে এখানে আরেকটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে sun is on set behind the hill। অনেক কিছু লিখলাম, যাই হোক আর লিখতে চাই না, আপনারা আপনাদের মতো যে ধরনের ছবি চাচ্ছেন আপনারা জাস্ট এখানে আইডিয়াগুলো লিখবেন। তো এরপর এখানে ক্রিয়েট অপশনে ট্যাপ করবেন। ক্রিয়েট অপশনে ট্যাপ করার পরে এই ধরনের ডেটা যদি তাদের কাছে থাকে তাহলে তারা অবশ্যই আপনাকে একটা ছবি দিবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি যেই ডেটাটা দিয়েছি এটা তারা এখানে প্রসেসিং করছে, তার মানে আমি হচ্ছে ছবিটা পাবো। এই যে দেখুন, try adding a style as ওকে নো প্রবলেম। খুব চমৎকার কিন্তু পেয়েছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ছবিটা আমি ডেটা দিয়েছিলাম সেখানে আমি প্রপার রেজাল্টটা পাইনি, বাট এটার মধ্যে কিন্তু আমি যে আইডিয়া দিয়েছিলাম
এখানে কিন্তু আমি চমৎকার ছবি পেয়েছি। তো কিরকম ছবি পেলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, একটু এই যে দেখুন, খুব চমৎকার তাই না? একদম গ্রামীণ একটা পরিবেশ। এই যে দেখুন, কিছু পাখি উড়ছে, এই যে সূর্যটা কেবল ডুবে ডুবে এরকম একটা অবস্থা, বা সানসেট বলছিলাম, যাই হোক। এখানে সেট অবস্থায় তো গোসল করে না, এখানে সূর্যটা উঠতেছে এরকম দেখাচ্ছে। যাই হোক, এখানে কেউ কাপড় ধুচ্ছে, এখানে বৃদ্ধ লোক, তার গ্র্যান্ডসন দিয়েছিলাম, যদিও পেট টেক কেয়ার করছে। আবার এখানে বাচ্চারা খেলছে, গোসল করছে। দেখুন, আরো কিছু ছবি দিয়েছে যে এখানে, খুব চমৎকার তাই না? তো এইভাবে করে আপনি যে ধরনের আইডিয়া চান, আপনি কিন্তু সেই আইডিয়া এখানে পেয়ে যাবেন। তো আমি যেহেতু এই ছবিগুলো ক্রিয়েট করেছি, এগুলো আমি জাস্ট এখানে অ্যাড করে নিচ্ছি, আমার প্রোফাইলে অ্যাড করে নিচ্ছি। এগুলো পরবর্তীতে আপনারা চাইলে দেখতে পারবেন প্রোফাইলে। প্রোফাইল লিঙ্কটা আমি কমেন্টসে দিয়ে দিব। খুবই চমৎকার। আর এই ছবিটা ডাউনলোড করতে হলে এই যে জাস্ট এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করব, ডাউনলোড অপশনে ট্যাপ করে আমি ছবিটা দেখাচ্ছি। আরেকটা ছবি ডাউনলোড করে নিই। এই যে দেখুন, এখন যদি আমি এই যে এখানে শ ইন ফোল্ডার অপশনে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে ছবিটা, ওকে, দুইটা ছবি আমি ডাউনলোড করেছিলাম, দুইটা ছবি এখানে দেখাচ্ছে, আর এটা তো আগে করেছিলাম। ওকে, সো গাইজ, আপনারা যারা এআই দিয়ে, এআই দিয়ে ফটো জেনারেট করতে চান, বা আপনি এই ধরনের ছবি যারা বানাতে চান, তারা অবশ্যই আশা করি আজকে যে প্রসেসটা দেখালাম এটা দেখে উপকৃত হবেন, এবং আপনিও খুব সহজে যে কোনো ধরনের আইডিয়া জেনারেট করে আপনি ছবি বানাতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাংলায় লিখে এআই তে ফটো জেনারেট করবেন সে সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ফ্রিল্যান্সার ইউনুসের সাথে থাকুন। আশা করি ভালো ভালো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।